পণ্য আমদানিতে ডলারের সংকট কাটিয়ে উঠতে ডলারের বিকল্প মুদ্রা ব্যবহারের উপায় খুঁজছে সরকার। ডলারের বিপরীতে ভারতের রুপি, চীনা ইউয়ান এবং রাশিয়ার রুবল ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিকল্প মুদ্রা ব্যবহার করলে কী ধরনের সুবিধা বা অসুবিধা হতে পারে তা জানতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছে বাণিজ্য মন্ত্রণালয়। চীন ও ভারতের মুদ্রা ব্যবহারের বিষয়ে বেশি আলোচনা হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ মোট আমদানির 40% বেশি করে ভারত ও চীন থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি পণ্য আমদানি হয় চীন থেকে, প্রায় 26% বেশি, আর ভারত থেকে পণ্য আমদানি হয় মোট আমদানির প্রায় 15% মতো। সেই জন্য এই দুটি দেশের মুদ্রা ব্যবহারের উপায় খোঁজা হচ্ছে। তথ্য বলছে 21-22 অর্থ বছরে বাংলাদেশের আমদানি ব্যয়ের পরিমাণ ছিল $8,787 কোটি। একক পণ্য হিসাবে বস্ত্র খাতের কাঁচামাল তুলা আমদানিতে সবচেয়ে বেশি টাকা ব্যয় হচ্ছে। 21-22 অর্থ বছরে তুলা আমদানি বাবদ ব্যয় হয়েছে $440 কোটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বয়ংক্রিয় কারখানায় রড তৈরির কাঁচামাল, পুরনো লোহার টুকরা। এই পণ্য আমদানিতে ব্যয় হয়েছে $272 কোটি। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি, ফার্নেস তেল আমদানিতে $220 কোটি এবং গম আমদানিতে $213 কোটি ব্যয় হয়েছে গত অর্থ বছর। ডলারের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় সরকারের আমদানি ব্যয় বেড়ে গেছে, যার প্রভাবে মূল্যস্ফীতির হার বাড়ছে। বিকল্প মুদ্রার ব্যবহারের বিষয়ে অনেকদিন ধরেই দেশে আলোচনা চলছে। কেন্দ্রীয় ব্যাংক বিকল্প মুদ্রা ব্যবহারের সুবিধা অসুবিধা যাচাই করছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিকল্প মুদ্রা ব্যবহারে সুবিধা যেমন আছে তেমনি জটিলতাও আছে। কেউ কেউ বলছেন ডলারের বিকল্প হিসেবে অন্য মুদ্রা ব্যবহার করলে কিছুটা সুফল পেতে পারে বাংলাদেশ। কোভিডের ধাক্কা সামলে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়তে থাকে। এ কারণে দেশের আমদানি খরচ বেড়ে যায়। আবার গত অর্থ বছরে প্রবাসী আয়ও কমেছে, তাই চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতি ডলারের দাম 86 থেকে বেড়ে 95 টাকা হয়। খোলা বাজারে দর 115 টাকাও ছাড়িয়ে যায়। বাড়তি আমদানি খরচ মেটাতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। লেনদেনের ভারসাম্যে দেখা দিয়েছে অনেক বড় ঘাটতি বাংলাদেশের।